মুহূর্তে আমরা নৈহাটিতে রয়েছি আর আপনাদের জানিয়ে রাখি যে গত 8ই সেপ্টেম্বর নৈহাটিতে তিলোত্তমার ন্যায়ের দাবিতে প্রাক্তনীদের একটি মিছিল এবং সেই মিছিলে হামলার অভিযোগ শাসক দলের দিকে। আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নৈহাটির বুকে একটি প্রতিবাদ মিছিল এবং এই প্রতিবাদ মিছিলে সামিল হতে এসছেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। অম্বিকাদা আমাদের পাশে রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার কি বক্তব্য। দাদা, আজকে এই যে আপনারা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছেন, রাজ্যের বিরোধী দলনেতা কিছুক্ষণের মধ্যে আসবে, দেখুন 1 মাসের ওপরে হয়ে গেছে আরজি করে যে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে, বলাৎকার এবং হত্যা আমাদের ডাক্তার বোনের, সেটা কিন্তু এখনও জাস্টিস কিন্তু পায়নি। পুলিশ মেশিনারি যারা নাকি এর সাথে যুক্ত, যারা নাকি মানে এভিডেন্স লোপাটের সাথে যারা যুক্ত, তারাও কিন্তু এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি। লক্ষ লক্ষ লোক কিন্তু পশ্চিমবঙ্গের রাজপথে, তারা রাজপথ দখল করে সারা রাত তারা প্রতিবাদ জানাচ্ছে, 1 মাস ধরে ডাক্তাররা প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু আজও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং নৈহাটিতে কিছুদিন আগে 2-3 দিন আগে যারা নাকি গত 8 তারিখে যারা প্রতিবাদ করতে এসেছিল জাস্টিসের জন্য দাবিতে প্রাক্তনীদের, তারা এখানে আক্রান্ত হয়েছে। আজকে এখানে রাজ্যের যে শাসক শ্রেণী তার একজন রেসপন্সিবল মিনিস্টার কিন্তু এখানে রয়েছে, সে লোকসভায় জিতেছে, তার এরিয়াতে কিভাবে প্রতিবাদীরা আক্রান্ত হয়, তাদের হারমাতকে খোলা ছুট দিয়ে রেখেছে, পুলিশও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর তাদের প্রতি যারা প্রতিবাদ করছে রাস্তায় দাঁড়িয়ে তাদের উপর আক্রান্ত হচ্ছে। এখনও 1 মাসের উপরে হয়ে গেছে। এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে কোনো ধরনের পরিবর্তন কিন্তু হয়নি, কোনো অনুতাপ নেই, কোনো পরিবর্তন নেই। পুলিশ মেশিনারি যেই ফ্রেম অফ মাইন্ডে ছিল সে একদম সেম ফ্রেম অফ মাইন্ডে রয়েছে। তারা হারমাতদেরকে মানে ছুট দিয়ে রেখেছে। তারা কিন্তু এই ধরনের অত্যাচার তারা করে যাচ্ছে, যেরকম এই আরজিকর মেডিকেল কলেজে হওয়ার পরে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্যে আরেক শ্রেণীকে ওইখানে ঢুকিয়ে দিয়ে সমস্ত এভিডেন্সকে পুরো লোপাট করে দিয়েছে। তারা কারা? তারাও কিন্তু শাসক শ্রেণীর সমস্ত হারমাতগুলো এখনও রাস্তায় রয়েছে, তাদের ন্যূনতম অনুতাপ নেই, ন্যূনতম কোনো পরিবর্তন নেই। তো শাসক শ্রেণী কোনো রকম শিক্ষা নেয়নি, তারা এটাই চালিয়ে যাবে। এবং তারা সমস্ত যারা নাকি অত্যাচার করেছে, এই ধরনের অপরাধ করেছে, তাদেরকে আড়াল করানোর জন্য তারা সবসময় বসে রয়েছে এবং পুলিশকে এইভাবে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বলছেন যে প্রয়োজন মতো আমি ইস্তফা দিতেও রাজি আছি, কিন্তু আমি চাই যে তিলোত্তমা বিচার পাক। কিন্তু তারা চাইছে যে তারা চেয়ার চাইছে, উনি তো কিছু চাই না, উনি চাই শুধু ওই চেয়ারটাকে ধরে রাখতে। ওই ডাক্তাররাই কোনো চেয়ার চাইছে? ডাক্তাররা কি পলিটিক্যাল? তারা কোন ডাক্তার কোন পদে আছে? কোনো রাজনৈতিক দলের? নিশ্চয়ই রাজনৈতিক দলের নয়। তাহলে উনার কথা, উনি এই পুরো বিগত 10 বছর ধরে কোনো ঘটনা ঘটলেই, মহিলাদের অত্যাচার হলে, রেপ হলে, মার্ডার হলে উনি বলে ওটা অন্য দলের, বিরোধী দলের ঘটনা। উনি কোথায় ইস্তফা দিয়েছে? উনি ইস্তফা দেবে না, কখনোই দেবে না। ওনার যে টোন অ্যান্ড টেনিওর, ওনার সেটাতে কিন্তু ইস্তফা দেওয়ার কোনো রকম লক্ষণ নেই। শুধুমাত্র জাস্ট একটা দেখছে এর হাওয়াটা কীরকম সেটা অনুভব করার চেষ্টা করছে। এবং ওনার ন্যূনতম নেই যে ন্যূনতম ওনার কোনো ইচ্ছে নেই যে উনি ইস্তফা দেবেন। উনি ইস্তফা দেবে না, আপনি দেখে নেন, লিখে রাখুন, উনি ইস্তফা দেবে না। ওনাকে পশ্চিমবঙ্গের এই ডাক্তাররা এবং আপামর জনসাধারণরা ওনার চেয়ার থেকে টেনে মানে তুলে ফেলে দেবে। 7 লক্ষ মানুষ তারা পরিষেবা পাচ্ছে না। পশ্চিমবঙ্গের হসপিটালে প্রতিদিন কতজন মারা যায় তার হিসেব আছে, তার ডাটা এখানে দিক, কতজন মারা যাচ্ছে। ন্যাচারাল কোর্সে যারা নাকি মারা যাচ্ছে, যেটা প্রত্যেকটা হসপিটালে প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে, সেই ন্যাচারাল কোর্সে মারা যাচ্ছে, যেটা ডাক্তারদের নেগলিজেন্সের জন্য নয়। ডাক্তাররা তাদের ক্লারিফিকেশান উইথ দ্য স্ট্যাটিস্টিক্স তারা কিন্তু দিয়েছে পরিষ্কার করে, এবং তাতে প্রমাণিত হয়েছে উনি যেই কথাটাই বলে, সমস্ত কথা উনি মিথ্যে কথা বলে, একটা কথা উনি সত্যি বলে না। উনি ভয় দেখিয়ে ওই এজমা লাগু করবে, এই সমস্ত ভয় দেখিয়ে উনি এই যে প্রতিবাদকে এবং ডাক্তারদের প্রতিবাদকে, ন্যায্য দাবিকে ইনি দামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কোনো কাজ হবে না। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আজকে আর চায় না ওনাকে অলরেডি মনের থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। উনি যদি না যায় ওনাকে টেনে ছুঁড়ে ফেলে দেবে, এবং সেই জন্য আপামর জনসাধারণ রাস্তায়। আমরা কথা বলছিলাম, কল্যাণীর এমএলএ ছিলেন আমাদের মাঝে অম্বিকা রায়। ডাক্তারদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে থামানোর জন্যেই কিন্তু মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ এবং এই বক্তব্য। এই মুহূর্তে এখানেই ছেড়ে যাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জাগো ভারত।